আলেম ওলামার সেই মামুনুল হকের সেই ধর্ষণ মামলা এখনো ওঠে নাই। ধর্ষণ মামলা শুধু মামুনুল হক না, দুনিয়ার অধিকাংশ নবীরাই ধর্ষণ মামলা খায়। যেরকম যারা ভিডিওটি দেখছেন দয়া করে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। অনেক নবীদেরকে ওই জামানার কওমের মানুষগুলি, ওই দেশের জালিম শাসকরা ধর্ষণ মামলা দিয়ে জেলখানায় ঢুকাইছে। কোরআনে তার প্রমাণ। মুসা আলাইহিস সালামের তার কওমের লোকেরা কারণ কইতাছে, এই মহিলার যে পেটে বাচ্চা দেখতেছো, এটা দর্শন করে মহিলার বাচ্চা। কি কোরআনে আছে না? ওই মহিলার পেটের বাচ্চা বলতে বাধ্য হয়েছে, এটা ওই শয়তানে বাজাইছে, এটা নবী পবিত্র। আল্লাহ আল্লাহ বাজানরে ভালো করে বুঝবেন, আল্লাহর পয়গম্বর আল্লাহ তার পক্ষে কথা বলছে, আব্দুল্লাহর পক্ষে তো আর কেউ কথা বলবে না। ইলিয়াসুর রহমান জিহাদির পক্ষে তো আল্লাহ এখন সরাসরি কথা বলবে না। বাজানদের নবীদের পক্ষে কথা বলছে কে 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 কে? ওই যুবকটা যখন বলতেছে, আমি আপনার মেয়েকে বিবাহের জন্য ইচ্ছা পোষণ করছি, সাবার মতো চাইছি, যদি না পাই হুজুর রেখাইছি, হুজুরের আগলা দিয়ে কপাল ফাটালাম। বাচ্চা বিবির সাথে পরামর্শ করে, মান সম্মানে 1-1.5 কেজি না 100 টাকার চাইতে কম। এই ছেলেটা যেভাবে তোমার বাড়ির দরজায় বদনাম রটাইতাছে, সে বলে তোমার মায়ের বিয়ে করবে। বাচ্চার বিবি বলতাছে, ও কি কোরআনের আয়াত পড়ে কয়, হ ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। যুবকটা বারবার বলতেছে, আমি আল্লাহর কাছে চাইছি নামাজের দ্বারা। হুজুর বলছে, চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। আমি আলেমের কথা প্রমাণ করার জন্য মাঠে নামছি, দেখি আমার মাওলায় আমার মনের আশা পুরা করেনি। দেখো তো পোলাটা কয় কি, এই তুই কি কস? আপনি কে? আমি আবি আব্দুল্লাহ হাসানের ওয়াইফ। ও তোরে তো তোমার শাশুড়ি। হাসবি না, এখন কান্দি, বহুত আসছিস। এই যুবক, ইমাম থানভী রাহমাতুল্লাহ এই ঘটনা বয়ানুল কোরআনের ভিতরে এনেছেন। এই আয়াতের তাফসীর এমনি না। তোর জীবনে তুই কি চাস, আমার মনের কাছে চাইল। পৃথিবীর কেউ যা পারবে না, আল্লাহ তা পারে। কথা জোরে বলতে হবে। শেখ হাসিনা জীবনেও ভাবে নাই, তার মন্ত্রীরা ভাবে নাই এই দেশ থেকে তাদের এইভাবে পতন হবে। পতন হবে না শেখ হাসিনা, এইভাবে তো হবে না, জীবনেই তিনি ভাবে নাই। কিন্তু আমার আল্লাহ ভাইবা রাখছে, সকালে পাক করবি ঠিকই, নাস্তা কপালে হইব না, ইংরেজি। কথা ঠিক না বেঠিক? এইবার একটা আওয়াজ দে ময়মনসিংহের যুবক, এই ময়মনসিংহের যুবক, নান্দাইলের যুবক, দীপ্তকণ্ঠ আওয়াজ দে। জীবনের বিনিময়ে একটা জিনিস প্রমাণ হয়ে গেছে শেখ হাসিনার পতনের দ্বারা, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সর্বময় ক্ষমতার মালিক যে উনি, দুনিয়ার কোনো মানুষ নয়, এটা প্রমাণ হয়ে গেছে। বাংলা নিয়ে যদি কেউ ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, আলেম ওলামা নিয়ে, দাড়ি টুপি নিয়ে, মাদ্রাসা মসজিদ নিয়ে সিনেমিনি খেলবে, তার কপালে এইভাবে জুতার বাড়ি হবে। কথা ঠিক না বেঠে? এটাই মনে রাখবা। এই মুসলমানের পোলা, ভালো করে বুঝিস, ক্ষমতা আইজ আছে কাল নাই, বাহাদুরি করে কোনো লাভ নাই। এখন যারা বিএনপি তে যোগদান করছো, ভাবতেছো আমাকে দল তাই এই পড়ছে না, চান্দু বাংলাদেশ। কথা ঠিক না বেঠিক? জামাত ইসলামীরা ভাবতেছো আমরা তাই এই পড়ছি, হুজুরে ভাবতেছো তাই এই পড়ছি না। আল্লাহ কখন ক্ষমতার মস্তদে কারে বসাবে উনি ভালো জানেন। ক্ষমতার দাপট আল্লাহ দেখায়। আল্লাহ যখন থেকে লিমিট ক্রস করছে, তখন একটা আসার মারে। যারা এই দেশকে সুন্দর বেতে সহমর্মিতা হিসাবে চালাবে, দেখবেন ক্ষমতার মস্তদে যারাই এখন বসবে, আল্লাহ ওদের সাইজ করে তারপরে বসাবে। বহু দিনের আমাদের একটা আকাঙ্ক্ষা ছিল, একটা ভালো লোক বসুক, এইবার আল্লাহ বসাইতে পারে। কথা কন না কেন? জোরে খা। জানিনা আল্লাহ কাকে বসাবে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ
আপনি কুদরতি হাত দিয়ে আমাকে দেশটারে হেফাজত করেন। দুনিয়ায় তো থাকতে পারবো না, গুলি খাই হইলো মরতে হইব, পিটানি খাই হইলো মরতে হইব। ওই হিরোইন্সি রাতেও মরণ হইতে পারে, আবার গাড়ি অ্যাক্সিডেন্ট করে মরতে পারে, সেটা তো যাব না। যাওয়ার আগে যেন ইমানটা ঠিক করে যাইতে পারি, যাওয়ার আগে ইমানটা দিতে পারি। বাচ্চার বিবি বলে চাওয়ার মতো চাইলে কি সবই পাওয়া যায়? কয় হ্যাঁ সবই পাওয়া যায় বাবা। হ্যাঁ চাইতে চাইতে গেলে আমার মাইয়ের চাইলি? কয় হ্যাঁ। চাইলে সব পাওয়া যায়? কয় হ্যাঁ। তাই আয়া মান লাগে লিল্লাহে তাকবীর, জোরে লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। এবার রেডি হয়। এই যুবক, এইটা আমার আজকের জন্য প্রথম মাহফিল। আজকে ডিসেম্বরের 2 তারিখ, ডিসেম্বরের 2 তারিখ আজ এটা আমার তোমাদের এই ময়মনসিংহের প্রথম মাহফিল বাদেশা। এরপরে আমার বীরত্বের এর চাইতে আরো 10 গুণ বড় একটা মাহফিল অপেক্ষা করছে, বিশাল বড় মাহফিল। এই মুসলমান, এখান থেকে আল্লাহ নিলে ওখানে যাব, জানি না যাইতে পারবো কিনা, না মরে যাবো তাও জানি না। তবে একটা কথার উত্তর দিয়ে যাই, হায়াতে জিন্দিগি যে কয়দিন বাঁচবে বাতিলের সামনে কোনদিন মাথা নত করবো না। যদি বাতিল কোনদিন ইসলামের বিরুদ্ধে দাঁড়ায় যাওয়ারে জুতা দিয়ে সোজা করবো। কে কে রাজি আছো? আল্লাহকে দিয়ে হাত উঠে খাওয়া যায়। কি তাকবীরদের মধ্যে কেউ নাই? গেছর গা ও যাবি তো ফেসবুকের পার্টি না। এবার আমার দিকে তাকা বেটা, তোর মতো মাত্র 22 বছরে আব্দুল্লাহ বাচ্চা আবি আব্দুল্লাহ হাসানের বাড়ির সামনে যে বলে তার বিবিকে বলে হ্যাঁ চাওয়ার মতো চাইলে সবই পাওয়া যায়, আল্লাহ বলছে চাওয়ার মতো চাইতে হয়। এটা আমার কথা না, একজন ওলির কথা। ওলির কথা মিথ্যা না, আমি বকাইতে হতে পারি, ওলির কথা মিথ্যা না। বাচ্চার বউ কইতে চল দাজলা নদীর পারে যাই, মিশর তো সেই ফরাত নদীর পারে যাইয়া দারোয়ানরে বলতেছে আমার এই হাতের 12 আনা ওজনের আংটিটা জোরে মার। দাজলা নদীর ভিতরে মেরে দিছে, চলে গেছে 12 আনা ওজনের আংটি। কইতে কই গেছে কেউ জানে? এত স্রোতের পানি, এত প্রখর নদী, কইতে কই গেছে? টাইমে একটুবারে বাচ্চার বউ কইতাছে আমিও চাওয়ার মতো চাইলাম, আংটাই না দে, আংটি যদি আনতে পারো স্মাইল হয়ে যাবি। আব্দুল্লাহ বলে আংটি নিয়ে আসতে আপনি আমার মেয়ে দিবেন? হ্যাঁ ঠিক আছে, তাহলে একটা বালতি দেন, আমি নদী শুধু এলাম না। জায়গা আপনারা ভালো থাকেন। অটো গাড়ি মনে চার্জ নাই, অটো গাড়িতে চার্জ শেষ। আমি আবার বলছি, মুসলমানের রক্ত শরীরে থাকতে এই হিমানি তাওকত নিয়ে আওয়াজ দিবা এই যুবকের মতো। বলে যদি যাওয়ার মতো চাইলে সব পাওয়া যায়, আল্লাহর কথাতে বিশ্বাস করে থাকেন, তাহলে একটা বালতি দেন, নদী আমি শুকাই ফেলবো। দোকানের নাকের ডোকা রাখছে, এটা ওয়াজ নিয়ে দোকানের মধ্যে ভ্যা ভ্যা করে মানুষ কথা বলতেছে, মস্করা করা আমাদের না লাগলো না। দোকানের সামনে দেখেন ওর আর এক ওয়াজ মিলেছে, এই ওয়াজ দিছে ভলান্টিয়ার রাখবে 100-150, বাইরে একের দোকান মোকান ভেঙে চলে লাগবে বেটা। পোস্টারে কোথাও লেখা আছে যেখানে দোকানদারি করার শুভ অবস্থা আছে? লেখা আছে ওয়াজ শোনার শুভ অবস্থা আছে, তাই না? দোকানদারি করতেছ, কথা কইতেছ, আর যারা দোকানে এখনো খাড়াই রইছ, একটু পরে ইলিয়াস রহমান জিহাদির পাবি না। আল্লাহর কাছে কি জবাব দিবি বল? আমি একজন মুসাফির মানুষ, আমি আজকে ঢাকার থেকে আসি নাই, আমি আজ এখান থেকে প্রায় 450 কিলোমিটার দূর থেকে আইছি, সেই দিনাজপুর থেকে আইছি বেটা। আজকে তুই আমারে কালকে আধা ঘন্টা পরে পাবি বেটা, তুই এনে বসে বেগর বেগর কথা কইতেছ। আমি দোকানদারকে ভাইকে বলবো তুই দোকানদারি পরে করিস, আমি এদেরকে দাওয়াত দিয়ে যাবো, তোর দোকানে যা আছে সব কিনে বাইক তুলে দেবো, কথা কইস না। আল্লাহর গজব পর্ব তবুবার কথা বলবো। আল্লাহ হেফাজত করুক, জোরে বলা আমিন, আরো জোরে বলা আমিন। আল্লাহ দোকানের সামনে যারা কথা বলতেছে গো বাড়ি ঘর তুমি ছিল, ওরা মুসলমানের পোলা, একটাও অমুসলমানের ছেলে না, ওদেরকে হেদায়েত নসিব করো আল্লাহ, ওদের হেদায়েত নসিব করো, ওদের জবান তুমি বন্ধ করো।
এ যদি জবান বন্ধ না করে, জবান বন্ধ করার মালিক তুমি, এটা আমি জানি। মুসাফির হিসাবে বরদোয়া দিলাম না, হেদায়েতের দোয়া দিলাম, যেরকম আমিন। জীবনে এই 27 বছরের ওয়াজের জীবনে তুমি ভাইবো না আমি 2 দিন ধরে মাঠে নামছি, ওয়াজের বয়স 27 বছর পার হয়ে যাচ্ছে। জীবনে বহুত যুবক দেখছি আলেম ওলামার সাথে বিয়াদবি করছে, ওয়াজে আই না। ওই দিনকে রাত্রি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে এই মাজার আড্ডি গিরার আড্ডি ভাঙ্গা 6 মাস উপরে টাঙ্গাই ফেলে দিছে। আর রাজনীতি গেছে পিছনে রাস্তা দিয়া। জীবনে বহুত দেখছি বেটা। আল্লাহ হেফাজত করুক, জোর কাটা আমিন। কষ্ট হইব আর 2 মিনিট কথা কম না। এই মুসলমানের পোলা এবার যখন বলতেছে তাহলে বালতি দেন, নদী শুকাই ফেলাই। বালতি নিয়ে পানি যখন নদীর থেকে উঠাইয়া কুলে ঢালে, জাগার পানি জাগায় যায়। বাজানলে উপরে পানি বালতিতে ঢাললে নিচে যায় না, উপরে যায়। সারা দুনিয়ার বালতি লাগাইলেও কি একটা খাল, যেই খালের সাথে নদীর যোগাযোগ আছে, শুকাইতে পারবে? বাজানলে পারবে না। বিকাল পর্যন্ত বালতি দিয়ে পানি তুলে পানি গড়াইয়া চলিয়া যায়। মাগরিবের নামাজে রক্ত যখন হয়ে গেছে, যুবক আব্দুল্লাহ নামাজটা পড়িয়া মাওলার কাছে হাত তুলছে, মালিক তুমি ছাড়া মাবুদ নাই রে জগতে। একবার দিয়া তাকায়া থাকো মোর দিকে। আল্লাহ দারওয়ান আমারে মারছে, দারওয়ান আমারে রক্ত বের করছে, আমি কোনো প্রতিবাদ করি নাই। তোমার আলেম বলছে চাওয়ার মতো চাইলে সবই পাওয়া যায়। এই দেশের কোন বাদশাহ বলে নাই, মন্ত্রী বলে নাই। তুমি না বলছো ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। তোমার জ্ঞান, তোমার ইলম সম্পর্কে জানে একমাত্র আলেমরা। তুমি আমার অন্তর্যামী, আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। তুমি আমার অন্তর্যামী। আমি বাচ্চার মেয়ে বিয়ে করার জন্য মাঠে আসি না, আমি একজন আলেমের কথা, তোমার কোরআনের কথা প্রমাণ করার জন্য এখানে আইছি। আমি 1 সপ্তাহ সবর করে আইছি। আমার মাও আমারে না করছিল, তারপরে আইছি আলেমের ইজ্জত রক্ষা করার লাগে। আমার দিক তাকাইয়া না, একজন আলেমের দিকে তাকাইয়া। আলেমের সম্মান করলে বলে তোমার সম্মান করা হয়। আলেমের সম্মান করলে বলে নবী বলছে মান আকরামা আলেমান কাআন্নামা আকরামানি। কোন আলেম যদি কোন মহল্লায় যায়, তারে যদি সম্মানের সহিত একটা সালামও দেয়, তার সমস্ত বিপদ তুমি দূর করে দাও। আমি আলেমের সম্মানার্থে মাঠে নামছি, তুমি আমার আংটিটা তুলে দাও। নামাজে যখন মোনাজাত করছে, বালতিতে নদীতে ধুইয়া মোনাজাত করছে, আমার আল্লাহ মাছকে ডাক দে। আমি রবের কুদরতের দরিয়ায় জোশ মারছে, একটা তিমি মারছে, কয় আংটিটা কই আছে আমি জানি, নদীর স্রোতে কোথা থেকে কোথায় চলে গেছিল আমিও জানি। এ মাছ, আমার আব্দুল্লাহর বালতির মধ্যে আংটিটা তুলে দে। জোরে 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 জোরে। ও দাদা ভাই, যারা মিথ্যা মামলায় ভুগতাছো, যারা রেজেকের অভাবে ভুগতাছো, চাকরি পাইতাছোস না, বেরেন ভালো না, পরীক্ষা ফেল করো, দুনিয়ার কারো কাছে চাইতে হবে না, মওলার কাছে চা। আবার মওলার কাছে চা। দুনিয়ার কেউ তোরে দিতে পারবে না। দিতে পারবে কে? কে কে কে? চাওয়ার মতো চাইতে হবে বাজার, চাওয়ার মতো চাইতে হইব। আব্দুল্লাহ যখন মোনাজাত শেষ করে বালতিটা টান দিছে, টান দিয়েই দেখে বাবা বালতির মধ্যে হীরার আংটিটা চক চক করতেছে। জোরে 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 জোরে। হে আমার কলিজার টুকরা ময়মনসিং নামদিনার ভাইরা, নামদিনার নামদাইলের ভাইরা, ভালো করে বুঝছো, আমার মওলার এখন দেখায়া দিও। আব্দুল্লাহ আংটিটা হাতে লয়ে দেখে, আংটির ভিতরে ম্যাডামের সুতা পেঁচানো ছিল। ওই সুতা পেঁচানো আংটিটাই আমার আল্লাহ ফিরাই দিছে।
না চাইতে রাজ দরবারে যায় কয়, দারোয়ান কি গোলাম কিবরিয়া দরজা খোল। দরজা খুলেই যখন দারোয়ানের হাতে ডাংটিটা দিয়ে যখন বলছে, তোর ম্যাডাম রে ডাক দে, জোরে তোর ম্যাডাম না কইছিল সবার মতো আমি চাইলাম আংটি দে, আনতে কহ, এই যে তোর ম্যাডামের আংটি, এই যে তোর ম্যাডামের আংটি, এই যে তোর মালিকের আংটি দে। চাওয়ার মতো চাইছি, মওলাই দিছে। দারোয়ান মনে মনে ভাবছে মনে হয় বানাই লইছে, চাই দেখে না, আমার হাত দিয়ে আমি নিক্ষেপ করেছিলাম, এখনো পর্যন্ত আংটির ভিতরে সুতা পেঁচানো আছে। দারোয়ানের চোখ দুটো খুলে গেছে, একবার আব্দুলের চেহারার দিকে তাকায় আর একবার আংটির দিকে তাকায়। ম্যাডামরা ডাক দেখে, ম্যাডাম এদিকে আসেন কে, এদিকে আসেন কে, দেখে যান। টাকা দিয়ে একদিন জামাই কিনতে পারবেন, বড় লোকের ছেলে কিনতে পারবেন, কিন্তু আল্লাহর ওলি কিনতে পারবেন না। আল্লাহর ওলি কিনতে পারবেন না, আল্লাহর ওলি কিনতে পারবেন না, আল্লাহর ওলি কিনতে পারবেন না। আপনার সম্পদ আছে, আপনার টাকা দিয়ে বড় লোক বানায় দেন, ভাইয়াটা বিয়ে দেন। এই কথাটা বলতে দেরি আছে। ম্যাডাম হাতে আংটিটা নিয়ে সাথে সাথে প্রেসিডেন্টে কল করছে, এদিকে আসেন। কি পেয়ে গেছি আল্লাহর ওলি, আমি মেয়ে 10 মাস 10 দিন পেটে ধরছে, আমি বিয়ে দিব। বাচ্চা বলে তোমার যে মনে চায় তাই করো। এই যুবক এখন কানবি, কোনো দিকে ঘাটটা ঘুরাবি না, তোকে এখানে আজকে আমি পুরা দিনের জন্য আসি নাই, যদি আল্লাহ কোনোদিন আনে আবার পুরো একটা রাতের জন্য আসবো। কোরআন খুলে ওয়াজ করে বুঝাই যাব, আমার মাওলা পারে না এমন কোন জিনিস নেই, আমার আল্লাহ পারে না এমন কোন জিনিস নেই। তার কাছ থেকে চাইয়া নিতে হবে, ঠিক না বেটি? জোরে কম, আরো জোরে, আরো জোরে। আবার সিস্টেম জানতে হবে, আন্তাজে চাইলে হবে। তাকাও এইদিকে। আব্দুল্লাহ তোর বাড়িতে কে কে আছে? স্যার আমার বাড়িতে আগেও যে ছিল সেই আছে, আমার আব্বা নাই, আমি এতিম, আমার মা আছে। যুবক এখন কান্না, তোর পাও দুটো ধরছি, তোর গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমার মওলার মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম। 1 সেকেন্ড, 1 সেকেন্ড, 1 সেকেন্ড। যখন বলছে স্যার আমি এতিম, এতিমের জ্বালা আল্লাহ ছাড়া কে হই জানে, আমার নবী এতিম ছিলেন, রেখেছেন রব্বানা। এতিমের মনে কষ্ট দিয়া জাহান্নাম কিনো না। আল্লাহ দেখো আমার ভাইরা যারা কান্দে মালিক, আজকে ডিসেম্বরের 2 তারিখ, যারা আমার ওয়াজের মধ্যে বসে আছে, যুবক আবাল বৃদ্ধা বনিতা, আমার মা বোনরাও মাদ্রাসার মধ্যে বইয়া হয়তো কান্তাছে। 2025 সালের ডিসেম্বরের 2 তারিখ আর কোনো দিন আসবে না। এটা আমার আজকের জন্য প্রথম মাহফিল। এই প্রথম মাহফিলে ইশারের নামাজের পরে যারা মায়ের কথা বাবার কথা মনে করে কান্দে, এদের জীবনের গুনাহ মাফ করে দিবা। আব্দুল্লাহ তোর কে আছে? আমার একমাত্র মা আছে, ডাক্কে নিয়ে আসছে। আব্দুল্লাহর মা রে, তোমার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হবে। আব্দুল্লাহর মা আব্দুল্লাহর ডাক্কে কয়, যুবক এখন তোর চোখে পানি দেখতে চাই। আব্দুল্লাহ কেমনে কি করলি আল্লাহর সাথে? মা তুই না আমারে জারো দিয়ে মারছিলি 10 দিন আগে, যখন কইছিলাম চাওয়ার মতো চাইছি বাচ্চার মায়েরা বিয়ে করবো, তুই না কইছিলি যেটা সম্ভব সেটা চাবি। ওমা আমি না কইছিলাম যেটা অসম্ভব ওইটাই আমার মৌলায় পারে।
ওমা আজকে দেখ বাদশা আমার সাথে মাইয়া বিয়ে ধরে লেগে পাগল হয়ে গেছে। মা আমি চাওয়ার মতো চাইছি, আলেম রে ভালোবাসা চাইছি। মা মান আকরামা আলেমান কাআন্নামা আকরামানি, যারা আলেমকে ভালোবেসে জীবন দেবে আল্লাহ তারে সব দিবে। মা আমি চাইছি, আল্লাহ দিছে। মায়ে বলে বাপ খালি আলেমের দোয়ার খাতিরে পাস নাই, আমি মার দোয়া আগে লেগেছে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মা তুই কি করলি? তুই যখন বাড়ির থেকে পাঞ্জাবি নিয়ে বাইর হইছস, আলেমের দোয়া চ্যালেঞ্জ করার জন্য আমি যাইতেছি। আমি সেদিন থেকে রোজা রাখি, আমি সেদিন থেকে যাই নামাজে বইয়ে তোর আগে দোয়া করি। আমি জানি আমার আব্দুল্লাহ যেন খালি হাতে না ফিরে আসে। এখানে আমার আব্দুল্লাহর ইজ্জত না, এটা আলেমের ইজ্জত, আলেমের ইজ্জত। আব্দুল্লাহ তুই বাদশার মেয়ে পাবি আমি জানি। গতকালকার রাত্রেও আমাকে এই সরকার আনার আগেও আমি যাই নামাজে নামাজ করে বলতেছিলাম, আল্লাহ আমার আব্দুল্লাহরে তুই অপমান করিস। আমি মায়ের চোখের পানির খাতিরে আজকে তো সব ফয়সালা আল্লাহ করে দিয়েছে। যুবক তোর পাও দিলে ধরছি, জীবনে যদি কোনো কিছু চাইতে চাস মা বাবারে খুশি করে চাবি। কে কে রাজি আছো? দেখে আল্লাহকে হাত তুলে দেখো তো কে কে রাজি আছো। লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি তাকায় দেখো ডিসেম্বরের 2 তারিখ, আল্লাহ ইশারের নামাজের পরে এটা প্রথম মাহফিল ময়মনসিংহের। আল্লাহ তুমি নাম দিলেন এই প্রথম মাহফিলটা তুমি আজকে ডিসেম্বরের 2 তারিখ। হাজার হাজার যুবক হাত তুলে বলে হুজুর, কত যুবক আছে খাবারের সময় আমার কাছে কাছে। একটা যুবক বলে হুজুর আমারও মা নাই রে মা। এই হাজার হাজার যুবক তারা দোকানের সামনে দাঁড়ায় নাই, আমি গুনাহগারের সাথে দাঁড়ায় দাঁড়ায় যারা কাঁদছে, আমার দাড়ি পাকা বাজানরা কেঁদেছে। ডিসেম্বরের 2 তারিখ এদের বাবা মারে তুমি মাফ করে দিবা। নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা মাফ না করে। আল্লাহ দেখো আমার কোন দাড়ি ফাঁকা বাজানোর জন্য মা নাই রে বাপ নাই রে। আল্লাহ এদের বাবা মারে মাফ করে দাও, এদের চোখের বাণী কবুল করো। এরা যে যা চাই তাই দান করো, জোর করেন আমিন। 30 সেকেন্ড আমি বলবো বাবা, এখানে একটা মহিলা মাদ্রাসা পাক্কা 1 ঘন্টার মতো আলোচনা হয়ে গেছে। একটা দুটো পাল করে বলছি, এই মহিলা মাদ্রাসার লেগে কিছু করার দরকার আছে না নাই? 20টা লোক 30 সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়াবেন, আমি আপনার বন্ধু বানায় যাব। আমার মা বলছে ইলিয়াস করে দিন, টাকার মালিক করে একটা মসজিদ বানাইছে। আমি 4,22,00,000 টাকা দিয়ে একটা মসজিদ বানাইছি কেরানীগঞ্জে। আমার গ্রামের বাড়িতে 16 লক্ষ টাকা দিয়ে একটা মসজিদ বানাইছি। 3 কোটি টাকার উপরে খরচ করে আমার গ্রামের বাড়ি আমার মার নামে একটা মহিলা মাদ্রাসা বানাইছে। আমার ওয়াজের সমস্ত টাকাটা আল্লাহর রাস্তায় খরচ হয়।